ক্রিকেটের জন্মদাতা বলা হয় তাদের। খেলাটার উৎপত্তি যে হয়েছে তাদেরই হাত ধরে। ধোনিদের এই খেলার যত নিয়ম এর প্রায় সবই এসেছে ইংল্যান্ডের মাটি থেকে। এবার ক্রিকেটের আদি এক নিয়ম নতুন করে ফিরিয়ে আনতে চলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি। ছোট দলগুলোর সাথে আইসিসির বৈষম্য নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে সোচ্চার বিশ্বের অন্যতম শক্তিশালী এই ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের মাটিতে ক্রিকেট খেলবে জিম্বাবুয়ে, আর তাদের সমস্ত খরচ বহন করবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। সম্প্রতি এমন ঘোষণা দিয়ে ক্রিকেট দুনিয়ায় হুলস্থুল ফেলে দিয়েছে ইসিবি প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড। আর্থিক লভ্যাংশ বন্টন নিয়ে আইসিসির যে দ্বৈত নীতি তার বিরুদ্ধে রুখে দাঁড়াতেই ইংল্যান্ডের এমন ঘোষণা। ছোট দল হিসেবে জিম্বাবুয়েকে বাড়তি সুবিধা দিতেই মূলত নেওয়া হয়েছে এমন পরিকল্পনা। ক্রিকেটে টুরিং ফির প্রথাটা নতুন না। অতীতে এই নিয়ম চালু থাকলেও দীর্ঘ সময় ধরে বন্ধ আছে এই নীতি। তবে মডার্ন ক্রিকেটে প্রথমবারের মতো এই নীতি চালু করতে চলেছে ইংল্যান্ড। প্রথম দল হিসেবে তারাই জিম্বাবুয়েকে দেবে টুরিং ফি। আগামী বছর একটি টেস্ট খেলতে ইংল্যান্ড সফরে আসবে জিম্বাবুয়ে। আর্থিকভাবে দুর্বল এই দেশের ক্রিকেট কাঠামোটাও বেশ নড়বড়ে। খেলোয়াড়দের বেতন বাড়ানো তো দূরের কথা, নিয়মিত বেতন দিতেও হিমশিম খেতে হয় জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে। মাসের বেতন দিয়ে ক্রিকেটারদের সংসার চালানোটা হয়ে পড়ে কষ্টসাধ্য। এমনকি উন্নত মানের ক্রিকেট সামগ্রীও পায় না দেশটির ক্রিকেটাররা। তবে এবার আইসিসির নিয়মের বাইরে গিয়ে জিম্বাবুয়ের পাশে দাঁড়াতে চায় ইংল্যান্ড। স্কাই স্পোর্টসের একটি আলোচনায় ইসিবি প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড জানিয়েছেন এমনটাই। আইসিসির রাজস্ব বন্টন পদ্ধতি যেভাবে হয়ে আসছে তা পুরনো হয়ে গেছে। উদাহরণস্বরূপ আগামী বছর জিম্বাবুয়ে সফরে আসবে আমাদের এখানে। এমনিতে যেটা চলে আসছে, সফরকারী দল কোনো দেশে যাওয়ার পর তাদের আবাসন ও অন্যান্য কিছুর দায়িত্ব আয়োজক বোর্ডের থাকে, কিন্তু সফরে যাওয়ার জন্য কোনো ফি দেওয়া হয় না। আগামী বছর যখন আমরা জিম্বাবুয়ের বিপক্ষে খেলব, সফরে আসার জন্য ওদেরকে আমরা ফি দেব। এতে করে কিছুটা হলেও তারা লাভবান হবে। তবে জিম্বাবুয়েকে এ সুযোগ দিলেও চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে মানা হয়নি এ নীতি। জিম্বাবুয়ে পেলে কেন বঞ্চিত ক্যারিবীয়রা, এমন প্রশ্ন করা হয় ইসিবির এই প্রধান নির্বাহীকে। ওয়েস্ট ইন্ডিজ সফরে 6 থেকে 9 মাস আগে থেকেই আমি তাদের সঙ্গে আলোচনা করে আসছি কোন ধরনের সহায়তা আমরা করতে পারি। আসলে ব্যাপারটা অনেকভাবেই করা যায়, শুধু টেস্ট ম্যাচ দিয়েই নয়। যেমন গত ক্রিসমাসের আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে আমরা বাড়তি 2টা টি-20 খেলেছি, যাতে তাদের সহায়তা করতে পারি। সবসময় আর্থিক সহায়তাই জরুরি নয়, অন্য অনেক পথও আছে। 22 বছর পর ইংল্যান্ডে ঐতিহাসিক সফর করতে চলেছে জিম্বাবুয়ে। ব্রিটিশ সয়েলে মাত্র 4টি টেস্ট খেলেছে দলটা। দীর্ঘদিন পর তাদের ফেরাটাও স্মরণীয় করে রাখবে ইংল্যান্ডের মহানুভবতা। মূলত ক্রিকেটের এই বনেদি ফরম্যাটকে বাঁচিয়ে রাখতেই ব্রিটিশদের এমন পরিকল্পনা। রেদওয়ান শাওন, ৭১।